আল্লাহ বাদ দিয়া যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, শরীয়তে বৈধ থাকতো, আমি নবী বলে দিলাম গোটা পৃথিবীর যত স্ত্রী আছে সমস্ত স্ত্রীদেরকে তার স্বামীর কদমে সিজদা দেওয়ার অনুমতি দিতাম। কত বড় কথা! সিজদা এত দামি জিনিস যেটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া বৈধ নয়। এখানে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য, স্বামীর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ নবী বললেন যদি সিজদা দেওয়া আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি নবী সমস্ত স্ত্রীদেরকে তার স্বামীকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম। কত বড় নিয়ামত! যেই সমস্ত মহিলাদের স্বামী নেই, মারা গেছে, তারাই বোঝে যে স্বামী না থাকা উপরে আসমান না থাকা সমান। কত বড় নিয়ামত! তাহলে স্ত্রীদের স্বামীর 2 নম্বর হক হলো স্ত্রীরা স্বামীর কথা মতো তড়িৎ গতিতে ঘুমার জন্য রুমে চলে যাবে, এটা হলো 2 নম্বর হক। 3 নম্বর হক হলো মাঝে মধ্যে একটু স্বামী স্ত্রী বেড়াইতে যাওয়া, এটা হলো সুন্নত। মাঝে মধ্যে একটু বেড়াইতে নিয়ে যাবেন, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা যাবে না। ঘরটাকে একবারে জেলখানা বানায় স্ত্রীকে রাখবেন তাও না, মাঝে মধ্যে বেড়াইতে নিয়ে যাবেন, তবে বেপরদা করে না। অন্য পরপুরুষের কাছে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইতে নিয়ে যাবেন, এটা চলবে না। কোরআনে আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন মহিলারা ঘরের মধ্যে থাকবে, ঘরের সৌন্দর্য প্রয়োজনে যদি বাহিরে যাইতেই হয় রূপ সৌন্দর্য প্রদর্শন করে আয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন বাহিরে যাইতে পারবে না। কথাকার আল্লাহ কথা জানাইলেন মহিলাদের বাহিরে যাওয়া যায়, কিন্তু পর্দার সহিত যাইতে হবে, বেপর্দা হয়ে যাওয়া যাবে না। এমন পর্দাও করা যাবে না যেই পর্দার মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। কিছু কিছু মহিলারা বোরকা পরিধান করে, বোরকা শরীয়তে বৈধ আছে, কিন্তু এমন বোরকা যেই বোরকা টাইট কাপড় মহিলাদের জন্য পরা বৈধ নয়। পুরুষেরা পরবে ঢোলা ঢোলা কাপড়, মহিলাদের জন্য টাইট কাপড় পরা বৈধ নয়, টাইট বোরকা পরানো যাবে না। এই আমলগুলো করবেন, বাসায় যাদের স্ত্রী আছে, যাদের মেয়ে আছে, এই আমলগুলো করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি, একজন সাহাবা এসে বললেন নবীজি আমার বাসায় আল্লাহর নবীজিকে দাওয়াত করার ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ নবী ডেকে বললেন সাহাবারে আমি নবীর সঙ্গে